আমার পা ধরবি না, সর হারাম তোকে সর থেকে দাও, ওকে হুকনো কথায় কাজ হবে না। থাক ভাই, আপনাকে মারামারি করা লাগবে না, আমরা চলে যাচ্ছি। কথা বলি চাচা, এই যে অন্যের সম্পত্তি দখল করা আর যার নামে টিকিট বুকিং করা, এটা কিন্তু সমান কথা, এটা মাথায় রাখ। মাসুম, মাসুম বাড়ি আছো নাকি? ও মাসুম, মাসুম মাসুম বাড়ি আছো নাকি? বাবু ভাই, আপনি? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আব্বা পাঠাইছে তোমার কাছে। তোমার আব্বা তো মারা গেছে, তা তোমার ঘরে তো উপার্জন করার মতো কেউ নাই, তাই আব্বা পাঠাইছে এটা 30 কেজি চাউলের কার্ড দিয়ে। তুমি একটা কাজ করো, তুমি একটা সই দিয়ে দাও। ভাই, আমি তো সই দিতে পারি না, আমার ছোট ভাই আছে, ওকে ডাক দিছি, ও সই দিয়ে দেবে। এই সাব্বির, সাব্বির এদিকে আয় তো। জি ভাইয়া বলো। এখানে একটা সই দিত। ভাই, আল্লাহ আপনার আব্বাকে নেক হায়াত দান করুক, আমার অনেক বড় উপকার হলো ভাই। এই যে ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি, আর চাউল আসলে আমি তোমাকে ডেকে পাঠাবো। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ মাসুম ভাই, মাসুম ভাই, এই শিগগিরই বাইরে আসো। এ মাসুম ভাই, এ জলদি বাইরে আসো। আরে বাবু ভাই, আপনারা কি চাইলের কার্ড নিয়ে আইছেন? চাউলের কাঠ? তোমার চাউলের কাঠ জম্মে খান খাওয়াবানি, রাতে বাড়িতে বেরো। এখন তো এই বাড়ি আমাগো। কি বলেন ভাই, এই বাড়ি থেকে বের হবো মানে? কিছু বোঝো না তাই না? দুধু খাও, এই বাড়ি এখন থেকে আমাদের। কি বলেন ভাই এসব? এই বাড়িতে আমার আব্বার। এই সামরা, এই তুই এত বেশি কথা বলো কেন? তোর বড় ভাই এই বাড়িটা আমার নামে লিখে দিছে, দেখবি তার বড় মান। বাবু বড় মান দেন তো, এই যে দেখ, তুই নিচে দেখ, দেখে নে। কি হয়েছে মাসুম ভাই, আপনাদের বাড়ি এত লোকজন, কোনো সমস্যা মাসুম ভাই? এ ভাই, আপনার এখানে কি কাজ? আপনার কোনো সমস্যা? আপনি কেন আইছেন এখানে? আমি দূর থেকে সব শুনলাম তাই কাছে আসলাম, এটা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা বেঠিক ওটা আমরা বুঝবো না। তুমি এই জায়গায় নাক গলায় চাইছো কি জন্য? তুমি এই জায়গাতে যাও, নাহলে কিন্তু তোমার বড় সমস্যা হয়ে যাবে। এই যা, এই বাড়ির থেকে বেরে যা। কাকা, আমরা এতিম, আমাদের কেউ নাই, আপনি আমাদের সাথে এমন কাজটা করবেন না কাকা। বাবু ভাই, আপনি তো বলছিলেন যে 30 কেজি চাইলের কার্ড দেবেন। ভাই, আমরা এতিম, আমাদের এই বাড়িটা ছাড়া আর কিছুই নাই ভাই। ভাই, আমাদের সাথে এমন কাজটা করবেন না ভাই। তোমার এই নাশকতা কথায় কাজ হবে না, তুমি ঠিকই বাড়িতে বাইরাও। কাকা, আপনার পা ধরছি কাকা। এই তোরা বলছি না আমার পা ধরবি না, সর হারাম তোকে সর। বেরো বাড়ি থেকে। এ তোরা যাবি ভাই ছাড়বি নাকি দুই বাইরে ওসাবো? ভাই লাঠিটা দিকে দাও, ওকে হুকনো কথায় কাজ হবে না। থাক ভাই, আপনাকে মারামারি করা লাগবে না, আমরা চলে যাচ্ছি। আপনাকে বিচার আল্লাহ করবে। যা যা। আব্বা আসো। এ ভাই, ওই আমার গ্রামের মাসুম ভাই না? হয় তাই তো মনে হচ্ছে। যদি ব্যাগ বুক লয়ে যায় কেউ। ওই ডাক দে দিও গে। এ মাসুম ভাই, এ মাসুম ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে মাসুম ভাই, আপনি এইখানে আর আপনাকে এই অবস্থা কেন? কি হয়েছে কি আপনাকে? স্যার, আপনাদের কি বলবো, হয়তোবা আল্লাহ পাক আমাদের কপালে এটাই লিখছিল। কি হয়েছে ভাই, বিষয়টা একটু খুলে বলেন তো। কি বলেন ভাই, এত বড় ধোকা, তাও আবার এতিমদের সাথে? চলেন আমাদের সাথে। বাহ, আমাদের এই বাড়িটার উপরে অনেক বছর ধরে টার্গেট ছিল,
শেষ পর্যন্ত আমাকেই হইলো। ভাই তুমি ঠিক কথাই বলছো, এই বাড়ির সয় সম্পত্তি সব এখন আমাদের। এই দেখতো ওই এতিমের বাচ্চারা এই কাকে নিয়ে আসতিছে, দেখতো। চাচা আসসালামু আলাইকুম। শুনলাম আপনি নাকি এতিমদের জমি আত্মসাৎ করতেছেন। স্যার আপনার কি সমস্যা? আমাদের কাছে মাসুম ভাই এই সম্পত্তি সব বিক্রি করে দিয়ে গেছে। কাউরে আনলে কোনো কাজ হবে না। এই সম্পত্তি ওরা আমার কাছে বিক্রি করছে, তার দলিল পর্যন্ত আছে এখানে। চাচা শোনেন, আমরা আপনার বিচার করতে আসি নাই, আর আমরা আপনার বিচার করতে পারবো না, কারণ আপনি এই গ্রামের একটা গণ্যমান্য ব্যক্তি। তবে একটা কথা বলি চাচা, এই যে অন্যের সম্পত্তি দখল করা আর জাহান্নামের টিকিট বুকিং করা, এটা কিন্তু সমান কথা, এটা মাথায় রাখবেন। চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 1 বিঘা সম্পত্তি আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে তার গলায় 7 স্থাবক জমিন ঝুলিয়ে দিবেন। তিনের হক নষ্ট করলে সে আর নিজে মাফ করবেন না। তো যদি আপনি কারো সম্পদ আত্মসাৎ করেন, নিজের নামে লিখে নেন, আল্লাহ ছাড় দেবেন না। কিয়ামতের ময়দানে বাবা ছেলে কেউ কাউকে চিনবে না। আর এই সয় সম্পত্তি আপনি আপনার ছেলেদের নামে সব লিখে দিবেন। আরে যান যান, আমাদের বুঝাইতেছে। আব্বা তুমি এক কাজ করো, এই জমি আমাদের ভাগ করে দাও। আব্বা জমি আমার একটু বেশি দিও। কেন ভাই? বুদ্ধি তো আমার, জমি যদি বেশি পাই তাহলে আমি বেশি পাবো। এই তোরা থাম, আমি মস্ত বড় ভুল করেছি, আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। আমি ওদের সম্পত্তি ওদেরকে আমি ফিরিয়ে দিব। তুমি চুপ করো, এসব বাজে কথা। এই সম্পত্তি কাউরে ফেরত দেবো না। ওদের সম্পত্তি ফেরত দিতে হবে না, আমার নিজের যা সম্পত্তি আছে আমি সব দান করে দেবো।